আসসালামু আলাইকুম। আমি ইলেকট্রিশিয়ান আলী মিয়া। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। যারা নতুন ইলেকট্রিশিয়ানের কাজ শিখতেছেন এবং মোটর রিওয়ার্ডিং কাজ শিখতেছেন তাদের জন্য আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আমরা আলোচনা করি। আজকে যে মোটরটি দেখতেছেন এটি একটি 56 HP স্লিপিং মোটর। এই মোটরটি এখানে রিওয়ার্ডিং করা হয়েছে এবং এটার রোটরের ভোল্টেজ চেক করব। আজকে দেখব রোটরের ভোল্টেজ কত দেখায় এবং কিভাবে রোটরের ভোল্টেজ চেক করতে হয় সেটাই আজকে দেখাবো। মোটরের নেম প্লেট অনুযায়ী মোটরের ভোল্টেজ চেক করা লাগে। যদি মোটরের নেম প্লেট অনুযায়ী ভোল্টেজ না আসে তাহলে অবশ্যই আপনার রোটরে কোনো সমস্যা আছে। যদি ভোল্টেজ না দেখায় মিটারে তাহলে আপনার রোটরে সমস্যা আছে। মোটর চেক করতে গেলে অবশ্যই মোটর যদি কোনো জায়গায় ফিটিং করা থাকে তার থেকে খুলে চেক করতে হবে। দেখেন আমরা আমরা এখন চেক করব। দেখেন আমরা মিটারটা চেক করতেছি, এটা কোনো ভোল্টেজ দেখাচ্ছে না, কারণ আমরা এটা এখনও পাওয়ার দিইনি। আমরা আমরা পাওয়ার কানেকশন করছি। যখন এটা আমরা পাওয়ার দিব তখন আমরা 300 নেম প্লেট অনুযায়ী 320 অথবা 320-এর নিচে উপরে দেখাতে পারে। দেখেন আমরা এবার এটাকে পাওয়ার দিব। পাওয়ার দিছি, পাওয়ার দিয়ে এই যে ভোল্টেজ মাপতেছি দেখেন 319, 320 এর কম বেশি দেখাতে পারে। দেখেন প্রত্যেকটি ফেজে আমরা ভোল্টেজ মাপতেছি। প্রত্যেকটা ফেজে 318, 19 আজ এরকম ভোল্টেজ আছে। যদি ভোল্টেজ না আসে তাহলে অবশ্যই আপনার কিন্তু রোটর খারাপ অথবা কোনো জায়গায় শর্ট আছে। যদি কোনো জায়গায় শর্ট থাকে কিন্তু ভোল্টেজ আসবে না। এটা আমরা এখন পাওয়ার দিয়ে দেখেন 1 মিনিট আমরা স্টার্ট করে পাওয়ার দিছি। পাওয়ার দিয়ে মোটরটা রানিং করছি। এটার এম্পিয়ারটা আমরা এখন মেপে দেখব যে এম্পিয়ার কত নিচ্ছে। 34-35 এম্পিয়ার নিচ্ছে, 40 এম্পিয়ার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।